হযরতে রুয়াইফ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনার আমার বন্ধু হবে। কেমন? নবীজি বলেন, নবীজির সাহাবী বলেন, নবীজি বলেছেন, যেই বান্দা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা মিনকা ইয়াউমাল কিয়ামা। আরে দুনিয়ার মুসলমান, ও বানাইল এলাকার মুসলমান, নবীজি বলেছেন, নবীজির হাদিসের মধ্যে, আমার উম্মতের মধ্যে যারা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওই উম্মতকে কাল কিয়ামতের দিন আমি নবী আমার কাছে রাখবো এবং তার জন্য শাফায়াত করা আমার উপর, নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আপনি আমরা সকলেই চাই না নবীর কাছে থাকতে, নবীর শাফায়াত পেতে? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করে, সকলে বলি আমিন। কে কে নবীকে ভালোবাসে একটু হাত তুলি। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? কথা বলেন ঠিক কিনা? একটু হাত তুলে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল মিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান? মুহতারাম হাজরিন, এখানে যারা উপস্থিত আছেন, আমার বাজানরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা শুনতেছেন, আল্লাহ পাকের দরবারে সকলের জন্য দোয়া করি এবং পরিশেষে যারা আজকের এই জান্নাতের বাগানটাকে সাজিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম জাযা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ পাক কেন উত্তম জাযা দান করবেন জানেননি? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাজানেরা, আপনার মতো আমার মতো অনেক যুবক, আপনার মতো আমার মতো অনেক বৃদ্ধ, অনেক বাজানেরা এখনও বাহিরে আছে। কেউ ঘরে আছে, কেউ দোকানে আছে, কেউ আড্ডার মধ্যে আছে। অথচ এই মজলিসটা মালিকের কাছে কতটা দামি, এটা যদি আপনি আমি বুঝতাম, যারা এখনো বাহিরে আছে তারা যদি বুঝতো, তাহলে পাগলের মতো ছুটে আসত। হয়তো তারা ভাবতেছে এই বাগানটার মধ্যে আসলে হয়তো কোনো সিন্নি পাওয়া যাবে না, এই বাগানে আসলে হয়তো চাইল পাওয়া যাবে না, এই বাগানে আসলে হয়তো ডাল পাওয়া যাবে না, এই বাগানে আসলে হয়তো টাকা পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পারো যুবক, এই বাগানে আসলে তুমি চাইল ডাল পাবা না, টাকা পাবা না, কিন্তু এটা এমন একটা বাগান, এই বাগানে আসলে এমন একটা জিনিস পাওয়া যাবে। এখন প্রশ্ন হতে পারে, সেই জিনিসটা কি? এই বাগানে আসলে যেই জিনিসটা পাইলে যুবক তুমি আসমান পেয়ে যাবা, এই বাগানে আসলে যেই জিনিসটা পাইলে তুমি জমিন পেয়ে যাবা, এই বাগানটার মধ্যে আসলে ও যুবক সেই জিনিসটা তুমি যদি পেয়ে যাও, তাহলে তুমি চন্দ্র পেয়ে যাবা, সূর্য পেয়ে যাবা, জমিন পেয়ে যাবা, দুনিয়া পেয়ে যাবে, বাদশাহী পেয়ে যাবা, আরে তুমি আল্লাহর জান্নাতকেও পেয়ে যাবা। শুনতে চান সেই জিনিসটার নাম কি? আরে সেই জিনিসটার নামই হচ্ছে আল্লাহ। যেই যুবক আল্লাহকে পেয়ে গেল সেই তো আসমান পেয়ে যাবে, যেই যুবক আল্লাহকে পেয়ে যায় সেই তো জমিন পেয়ে যাবে, যেই যুবকটা আল্লাহকে পেয়ে গেল সেই তো চন্দ্র পেয়ে গেল, যেই যুবকটা আল্লাহকে পেয়ে গেল সেই যেন জমিনকে পেয়ে গেল, যেই যুবকটা আল্লাহকে পেয়ে গেল সেই যেন দুনিয়ার বাদশাহী পেয়ে গেল, যেই যুবকটা আল্লাহকে পেয়ে যাবে সেই যুবকটা মানব দুনিয়ার জান্নাতও পেয়ে যায়। তাহলে এই বাগানটা কি কম দাম? এই বাগানে আমরা কি জন্য এসেছি বাজান? বলেন কি জন্য? আল্লাহর নামটা নিতে কি টাইম করতে শুনকে একটু জোরে করি। এই বাগানে আমরা কি জন্য এসেছি? আরো জোরে, কি জন্য? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখনো বাহিরে আছে, আমি আপনাদেরকে আকুল আবেদন করব, এই জান্নাতের বাগান হয়তো আর কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমান চলে আসবেন। হজরত দূর থেকে আসতেছেন। আল্লাহ পাক হজরতের আসার আগে আমরা সকলেই এই ময়দানে যেন আসতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের মাঝে একটি পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা আমরা প্রতি শুক্রবারেই ইমাম সাহেব হুজুরদের
খতিব শব্দের জবানের মধ্যে শুনি এবং খুতবার মধ্যে শুনি না আমরা? সেই আয়াতটা আমাদের কাছে পরিচিত, কিন্তু এই আয়াতের মর্যাদা, এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন সেইটা আমরা অনেকেই জানি না। মেরে মোহতারম ভাইও আমার বাজানেরা, এই আয়াতের অর্থ যদি আপনি জানেন, এই আয়াতের অর্থটা অনুযায়ী রব যেই কথা বলেছেন আপনি আমি যদি মানি, তাহলে আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য ওই জান্নাতুল ফেরদাউস রেখেছেন। আচ্ছা, আমাদের ইসলামের ভিত্তি কয়টি? বলেন কয়টি? যারা পারেন জুড়ে বলেন কয়টি? 5টি। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি শেষের দিক থেকে আসি। আপনারা কারো কাছে শুনেছেন বা কোনো উলামায়ে কেরাম এ কথা বলেছে যে আল্লাহ পাক বলেছেন আমি যাকাত দেই তুমিও যাকাত দেও? এই কথা কখনো শুনেছেন? বলেন, কেউ শুনেছেন? আল্লাহ পাক কি কখনো এই কথা বলেছেন যে বান্দা আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো? না, আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক তার বান্দাদেরকে হুকুম করেছেন বান্দা তোমরা নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো, ঠিক না? আল্লাহ পাক কি কখনো এই কথা বলেছেন বান্দা আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো? আল্লাহ পাক এই কথা কখনোই বলেন নাই। যুবক বন্ধু আমার বাজানেরা, একটু জোরে আওয়াজ করবেন। আপনাদের কাছে প্রশ্ন করি, মালিক এইগুলো আমাদের খুঁটি হলো 5টা, এই 5টার ব্যাপারে আল্লাহ পাক কখনো এই কথা বলে নাই যে বান্দা আমি এটা করি তুমি করো। কিন্তু আমি যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আপনার আমার রব, আপনার আমার মালিক এমন একটা বিষয় তুলে ধরেছেন যেই বিষয়টা আপনার কাছে আমার কাছে একদম অবহেলার পাত্র, অথচ আপনি আমি নিজেকে নবীর আশিক দাবি করি, অথচ আপনি আমি আশা করি ওই জান্নাতের ওই কিয়ামতের ময়দানে নবী আমার। বাচ্চারা কথা বলতেছে, একটু কেউ থামিয়ে দেন। যুবক বন্ধুরা আমার, আল্লাহ পাক এমন একটা বিষয় এই আয়াতের মধ্যে বলেছেন যেই বিষয়টা আল্লাহ নিজে পালন করেন এবং আমাদেরকে পালন করতে বলেছেন। এটার গুরুত্ব আছে কিনা? দিলটাকে প্রস্তুত করেন। অল্প সময় কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে বলবো। আল্লাহ পাক যেন এই কথাগুলো, এমন কিছু কথা আমি নালায়েকের জবান দিয়ে বের করেন যেই কথাগুলোর মাধ্যমে আপনি আমি উপকৃত হতে পারি। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার আমার মালিক, আপনার আমার রব, আপনার আমার মালিক সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মালিক আপনাকে আমাকে ঘোষণা করছেন। মালিক আপনাকে আমাকে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আপনার আমার মালিক, আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা, আপনার আমার মালিক জানাইতেছেন বান্দারে আমি রব কি বলি। আল্লাহ বলেন বান্দা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা, আমার সমস্ত ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধুর উপরে, আমার হাবিবের উপরে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দুরূদ পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার বন্ধুর উপরে দুরূদ পাঠান, দুরূদ প্রেরণ করেন, এবং শুধু নিজে না, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের কথাও আল্লাহ পাক বলেছেন যে আমার ফেরেশতারাও আমার বন্ধুর উপরে দুরূদ পাঠায়। সুবহানাল্লাহ। এরপরের অংশের মধ্যে মালিক কি বলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মুসলমান শোনো, আমি আমার বন্ধুর উপরে দরুদ পাঠাই, আমার ফেরেশতারাও আমার বন্ধুর উপরে দরুদ পাঠাই। এই জন্য ও ইমানদারগণ, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ যেহেতু আমার বন্ধুর উপর দরুদ পাঠাইতেছি, তোমাদেরকেও আদেশ করছি, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা সকলেই আমার বন্ধুর উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নিজে কাজ করেন, কোনো বিষয়ে আল্লাহ পাক বলেন নাই, বলছেন ভাই কিন্তু এই একটার ব্যাপারে আপনার আমার মালিক আপনাকে আমাকে জানিয়ে দেন, বান্দা আমি আমার বন্ধুর উপরে দুরুদ পাঠাই, আমার বন্ধুর উপরে আমি দুরুদ পড়ি, আমার ফেরেশতারাও দুরুদ পড়ে। ও দুনিয়ার মুসলমান, তোমরাও আমার বন্ধুর উপরে দুরুদ পাঠাও, আমার বন্ধুর উপরে সালাম পাঠাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক আদেশ করেছেন, এখন আপনার আমার সেই আদেশ মানতে হবে কিনা? অবশ্যই মানতে হবে। কিন্তু আমাদের তো একটা অভ্যাস আছে। কি অভ্যাস? যে আমরা কোনো উপকার ছাড়া কাজ করতে চাই না, ঠিক না? আমরা আগে নিজেদের ফায়দাটা বুঝি, যে আমার কি ফায়দা হবে, তারপর আমি কাজ করব, ঠিক না? আপনার আমার উপকার কি হবে? চলেন নবীজির হাদিসগুলো শুনে আছি। নবীজির হাদিসের মধ্যে এই দুরুদের ব্যাপারে কি বলে? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 408 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমান শুনো শুনো, নবীজি কি বলেন? নবীজি বলেন, আরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজির সাহাবী বলেন, কোন উম্মত যদি, কোন মুসলমান যদি নবীর উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর, ওই মুসলমানের উপর, ওই ইমানদারের উপর আল্লাহ পাক 10 বার রহমত বর্ষণ করেন। আপনার আমার নবীজি জানিয়ে দিয়েছেন, সাহাবাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বান্দারে, ও মুসলমান ইমানদারগণ, যারা আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। শুধু এই 10 বার রহমত বর্ষণ করেই শেষ করেন নাই, আপনার আমার হাবিবের অন্য এক সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাই শরীফের 9908 নম্বর হাদিস, নাসাই শরীফের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরুদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতাম মুখলিসাম মিন ক্বাবলিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত। নবীজির হাদিস, নবীজির সাহাবী বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো, প্রথম হাদিসের মধ্যে নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও দুনিয়ার মুসলমান, যারা নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এই হাদিসের মধ্যে হযরত আনাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তো 10 বার রহমত বর্ষণ করবেনই, সাথে সাথে যেই বান্দা আমার নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, ওই বান্দার উপরে আল্লাহ পাক যেমন ভাবে 10টা রহমত বর্ষণ করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ওই বান্দার মর্যাদার সম্মানের স্তর 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু 10 গুণ বাড়িয়ে দেন এমনটাই বলে শেষ করে দেন নাই। নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো, নবীজির সাহাবী বলেন, শুধু 10টা রহমত, 10টা মর্যাদার স্তর বাড়িয়েই আল্লাহ পাক ক্ষান্ত থাকবেন না। যেই উম্মত, যেই মুসলমান, যেই ইমানদার নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক যেমন ভাবে 10টা রহমত বর্ষণ করেন, ঠিক তেমনি ভাবে মর্যাদার স্তর 10 গুণ বাড়িয়ে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে 10টা আমল নামা সব লিখে দেয়।
শুধু 10টা সব লিখে দিয়ে ক্ষান্ত থাকেন নাই। আপনার আমার নবীজি বলেন, আরে দুনিয়ার মুসলমান শোনো, আমার যেই উম্মত আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আমার আল্লাহ তো তাকে 10টা রহমত দিবেন ঠিকই, তাকে 10টা মর্যাদার স্তর বাড়িয়ে দিবেন ঠিকই, ঠিক তেমনি ভাবে 10টা নেকি লিখে দিবেন তো ঠিক। আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার গুনাহ খাতা থেকে 10টা গুনাহ আল্লাহ পাক মোচন করে দিবেন। কত বড় মর্যাদার কথা! এই পর্যন্ত আপনারা ইমাম সাহেবদের কাছে বা হুজুরদের কাছে যত আলোচনা শুনেছেন, এরকম বরকতপূর্ণ আলোচনা শুনেছেন যে 10টা রহমত, 10টা বরকত, 10টা মর্যাদার স্থান এবং 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি লিখবেন, পাইছেন আপনারা? আজকে শুনলেন তো? আজকে শুনলেন না? তাহলে এটা আমল করা দরকার আছে না আমাদের? আমল করবো তো ইনশাআল্লাহ? জুড়ে বলেন, করবো তো ইনশাআল্লাহ? মেরে মোহতারাম ভাইও, শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, নবীর একাধিক হাদিস এই দুরুদের ব্যাপারে এসেছেন। যারা নবীজির দুরুদ পাঠ করবে, যারা নবীর উপর দুরুদ পাঠ করবে, এই ব্যাপারে আল্লাহর রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসগুলোর মধ্যে নবীজি বুঝিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো। কি জন্য দুরুদ পাঠ করতে হবে? ও মেরে মোহতারাম ভাইও, আমরা তো নিজেদেরকে নবীর আশিক দাবি করি, আমরা তো নবীর উম্মত দাবি করি। চিন্তা করে দেখেন, যেই নবী আপনার জন্য আমার জন্য এত কষ্ট করেছেন, সেই নবীর সুন্নতগুলো আমি ছেড়ে দিচ্ছি। ও যুবক ভাই, তোমাকে জিজ্ঞেস করি, বন্ধু, তুমি কি নবীর আশিক নেই? তুমি কি নবীকে ভালোবাসিনি? কিন্তু তুমি উত্তরে দিবা, হ্যাঁ হুজুর, আমি তো নবীকে ভালোবাসি। কেমনে বুঝবো তুমি নবীকে ভালোবাসো? আরে তোমার 3.5 হাত বডির মধ্যে নবীর কোনো সুন্নত নাই, তোমার চেহারার মধ্যে নবীর সুন্নত নাই, তোমার জামার মধ্যে নবীর সুন্নত নাই, তোমার কথার মধ্যে নবীর সুন্নত নাই। কেমনে বুঝবো তুমি নবীকে ভালোবাসো? ও মেরে মোহতারাম ভাইও, আরে নবীকে ভালোবাসতেন তো তারা, নবীর আশিক ছিলেন তো তারা। যেই একজন আশিকের কথা আপনাদেরকে শোনাচ্ছি, সেই আশিকের বাড়ি ছিল ইন্ডিয়া, ভারত এবং পাকিস্তানের মাঝামাঝি। সেই আশিকের নাম ছিল গাজী ইলমুদ্দিন। কি নাম? জুড়ে বলেন, কি নাম? গাজী ইলমুদ্দিন। কেমন আশিক ছিলেন ও মেরে মোহতারাম ভাইও! গাজী ইলমুদ্দিন নবীর কেমন আশিক ছিলেন, এটা কোনো বানোয়াট গল্প না। গাজী ইলমুদ্দিন আপনার আমার দেশের ছিলেন। এটা 47 সালের আগেরও কথা, ইতিহাস মনে পড়ে গিয়েছে। যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ইন্ডিয়া, সমস্ত এই 3টা বাংলাদেশ পাকিস্তান মিলে যখন এক ছিল, তখন পুরো মিলে একটা ছিল। বাংলাদেশ হয়েছে 71 সালের পর। তার আগে আমরা ছিলাম মনে হয় পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। মেরে মোহতারাম ভাইও, ইতিহাস যেহেতু উঠেই গিয়েছে, একটু বলে ফেলি ইতিহাসটা বোঝানোর জন্য। ওই আল্লাহর বান্দা, নবীর আশিক গাজী ইলমুদ্দিন, উলামায়ে কেরাম সেটা জানেন, যারা ইতিহাসবিদ তারা জানেন। আরও প্রায় 100 বছরের আগের কথা। গাজী ইলমুদ্দিন নবীকে কেমন ভালোবাসতেন, নবীর কেমন আশিক ছিল, তার দিলের মধ্যে নবীর প্রতি কেমন প্রেম ছিল, ভালোবাসা ছিল। ও মেরে মোহতারাম ভাইও, তৎকালীন সময়ে এই গাজী ইলমুদ্দিনের ইতিহাসটা হলো এমন, এক কুলাঙ্গার যে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীকে অপমান করে একটা বই লিখছিল। সেই বইটার নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা শুনেছি এটা। রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছিল আমার নবীর দুশ্মনেরা। ও যুবক বন্ধু আমার, যারা বলো নবীকে ভালোবাসি, এই ইতিহাস তাদের জন্য। তাদের আশিক হিসেবে যারা দাবি করি, এই ইতিহাস তাদের জন্য। নবীর বন্ধু, নবীর আশিক, নবীর প্রেম তার দিলের মধ্যে কেমন রেখেছিল। গাজী ইলমুদ্দিন শুনতে পাই যে চতুর্দিকে নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার নবীর বিরুদ্ধে এই বইটা লিখেছিল, তার বিরুদ্ধে মিটিং মিছিল চলতেছে, আন্দোলন চলতেছে। গাজী ইলমুদ্দিন একজন গরিব ঘরের সন্তান ছিল, তার বাবা ছিল একজন কাঠমিস্ত্রি। গাজী ইলমুদ্দিন একদিন করাচির রাস্তায় হাঁটতেছিলেন, পাকিস্তান করাচির রাস্তায় হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে দেখে ওই লাহোরে না হয় করাচি, এমন ময়দানের মধ্যে বিশাল এক সমাবেশ হচ্ছে। ওই গাজী ইলমুদ্দিন যুবক বন্ধু জিজ্ঞেস করে, ও ভাই, এই সমাবেশটা কিসের জন্য হচ্ছে? এই আয়োজনটা কিসের জন্য? আন্দোলন কিসের জন্য? এক মুসলমান ভাই তখন গাজী ইলমুদ্দিনকে বলতেছে, ও গাজী ইলমুদ্দিন, এই সমাবেশটা হচ্ছে নবীর বিরুদ্ধে এক কুলাঙ্গার,
বিরুদ্ধে নবীকে অপমান করে একটা বই লেখছে। ওই বই যারা লেখছে ওই লেখকের বিরুদ্ধে এই আন্দোলন, যাতে করে ওই বইটা বন্ধ করে দেওয়া হয় এবং ওই লেখককে যেন শাস্তি দেওয়া হয়, এই জন্য এই আন্দোলন চলতেছে। গাজী ইলমুদ্দিন পুরা ঘটনা শুনলো যে কোত্থেকে কি হয়েছে, তখন সে বুঝতে পারলো যে ইন্ডিয়ার এক কুলাঙ্গার, ভারতের এক কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে এই রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছে। গাজী মঈনুদ্দিন, গাজী ইলমুদ্দিন যখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে দিলে দিলে প্রতিজ্ঞা করলো, যেই কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে বই লিখেছে, আমার নবীকে অপমান করেছে, সেই কুলাঙ্গারকে আমি যতক্ষণ পর্যন্ত হত্যা না করব, কতল না করব, এই গাজী ইলমুদ্দিন ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবে না। এমন চিন্তা ভাবনা করে ওই ভারতের গাজী ইলমুদ্দিন চিন্তা করে, গাজী ইলমুদ্দিন তার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে, ও ভাই, আমি শুনেছি আমার নবীকে অপমান করে এক কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছে, আমি তো তাকে চিনি না, তোমরা কি চিনো? ও বন্ধু, আমাকে একটু ওর সংগ্রহ করে দিবা, ওর স্থান কোথায়, তার অফিস কোথায়, সে কোথায় থাকে, তার ঠিকানাটা আমাকে একটু ব্যবস্থা করে দাও। মেরে মোহতারাম ভাইও, ওই গাজী ইলমুদ্দিন ঠিকানা নিয়ে কিছুদিন পর ওই কুলাঙ্গারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর জন্য, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে বই লিখেছে, নবীর দুশ্মনের বিরুদ্ধে ওই গাজী ইলমুদ্দিন লড়াই করার জন্য নিজে নিজে তৈরি হয়ে গিয়েছেন। কিভাবে তৈরি হয়েছেন? গাজী ইলমুদ্দিন যেই চিন্তা করলো যে এই কুলাঙ্গারকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরবো না। গাজী ইলমুদ্দিন বাজার থেকে একটা ছুরি কিনেছে। নবীর কেমন আশিক! ও মেরে মোহতারাম ভাইও, গাজী ইলমুদ্দিন ছুরি কিনে তার কোমরের মধ্যে ঢুকিয়েছে। গাজী ইলমুদ্দিন প্রতিজ্ঞা করেছে, যতদিন আমি ওই কুলাঙ্গারকে হত্যা না করব, ততদিন আমি ঘরে ফিরবো না। ওই গাজী ইলমুদ্দিন রওনা হয়ে গেল ওই কুলাঙ্গারের উদ্দেশ্যে, খুঁজের উদ্দেশ্যে। কিছুদিন যাবার পরে ওই গাজী ইলমুদ্দিন ওই কুলাঙ্গারকে খুঁজে পেয়েছে। তার বন্ধু বলে দিয়েছে যে তাকে তুমি এমন অবস্থায় দেখবা যে তার চতুর্পাশে পুলিশ থাকে, তার চতুর্পাশে গার্ড থাকবে। যেখানে দেখবা যে লোকটাকে গার্ড দিয়ে রাখতেছে, সেই লোকটাই হচ্ছে সেই কুলাঙ্গার, আমার নবীর দুশ্মন। ও যুবক বন্ধু আমার, ও বৃদ্ধ বাজানেরা আমার, ওই গাজী ইলমুদ্দিন তখন কিছুদিন পরে যখন ওই কুলাঙ্গারকে দেখতে পাইল যে তার চতুর্পাশে পুলিশ দিয়ে বেষ্টন করে রেখেছে, তাকে পাহারা দিচ্ছে, গাজী ইলমুদ্দিন এক মিনিটও আর দাঁড়িয়ে থাকতে পারলো না। নবীর আশিক গাজী ইলমুদ্দিন ছুটে গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে তাকে ছুরিয়াঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মেরে মোহতারাম ভাইও, ওই গাজী ইলমুদ্দিন কি বুঝাতে গিয়েছেন? এই গাজী ইলমুদ্দিন যখন তাকে হত্যা করলো, সে যখন প্রাণটা তার যখন বের হয়ে গেল, আমাদের দুনিয়ার নিয়ম তো হলো আমরা অপরাধী করলে পড়ায়া যাই, লুকায়া যাই। গাজী ইলমুদ্দিন লুকাই নাই। গাজী ইলমুদ্দিন ছুরি হাতে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে, বলে আমি ওকে হত্যা করেছি। ওই গাজী ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিয়ে গেল। অনেক বড় ইতিহাস, আমি ছোট আকারে আপনাদেরকে বলছি। নবীর আশিকের একজন মহব্বত, নবীর প্রেম কেমন হওয়া দরকার, নবীর ভালোবাসা কেমন হওয়া দরকার, এইটা বোঝানোর জন্য বলছি। মেরে মোহতারাম ভাইও, নবীর আশিকের ইতিহাসটা এমন ছিল, গাজী ইলমুদ্দিনকে জেলে নিয়ে গেল এবং সাথে সাথে তাকে ফাঁসির রায় দিয়ে দিল। তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ফাঁসির রায় দিয়ে দিয়েছে। যখন ফাঁসির রায় দিল, তৎকালীন ওই আন্দোলনের জায়গায় যখন এই খবর পৌঁছিয়ে গেল লাহোরে যে গাজী ইলমুদ্দিনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তখন তারা আবার বড় আকারে আন্দোলন করা শুরু করলো। ওই তৎকালীন সময়ে পাকিস্তানের একজন বড় উকিল ছিল, সেই উকিলের নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। নাম শুনছি না আমরা? মোহাম্মদ আলী জিন্নাহ, এই বিখ্যাত মানুষ মোহাম্মদ আলী জিন্নাহ তখন এই গাজী ইলমুদ্দিনের উকিল হিসাবে কাজ করেছে। মোহাম্মদ আলী জিন্নাহ ওই নবীর আশিককে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। সর্বশেষে নবীর আশিককে, ওই গাজী ইলমুদ্দিনকে ওই মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব তাকে একটা মিথ্যা কথা শিখিয়ে দিয়েছেন যে তুমি কৌড়ে উঠে জজ সাহেবকে বলবা যে তুমি যখন তাকে হত্যা করেছো তখন তোমার জ্ঞান ছিল না, তোমার রাগের মাথায় তুমি কাজ করেছো, এই কথাটা বলো, আমি তোমাকে ফাঁসির রায় থেকে বাঁচিয়ে দিই। মেরে মোহতারাম ভাইও, কিন্তু গাজী ইলমুদ্দিন কেমন আল্লাহর বান্দা ছিল, কেমন নবীর আশিক ছিল। সে জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলে, ও জজ সাহেব, আমার উকিল আমাকে শিখিয়ে দিয়েছে মিথ্যা বলার জন্য। না 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 না, আমি আমার কুলাঙ্গারকে, এই নবীর দুশ্মনকে যখন হত্যা করেছি, আমি সজ্ঞানে স্ব-ইচ্ছায় চিন্তা নিয়ে তাকে আমি ভালোভাবে স্বস্তি মস্তিষ্কে আমি তাকে হত্যা করেছি। মেরে মোহতারাম ভাইও,
যুবক ভাইয়েরা আমার, নবীর আশিক কেমন হওয়া দরকার, নবীর আশিক কেমন হয়, ওই গাজী ইলমুদ্দিন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। ওই গাজী ইলমুদ্দিন যখন আদালতে এই কথা বলার পরে তাকে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, তারপরে তার ফাঁসি হয়ে গিয়েছে, আর তাকে বাঁচাতে পারে নাই। গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তাকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, ওই পাকিস্তানের বিশাল এক মাঠের মধ্যে তার জানাজা হবে। গাজী ইলমুদ্দিনের সন্তান, তার বাবা তৎকালীন আমাদের সকলের একজন প্রিয় কবি ছিলেন, কবি ডক্টর আল্লামা ইকবাল। তাকে জানাজা পড়ানোর জন্য বলেছিলেন, কিন্তু ডক্টর ইকবাল তখন জানাজা পড়ান নাই। তিনি বলেন, আমার থেকে এই গাজী ইলমুদ্দিনের নবীর আশিকের জানাজা পড়ানোর মতো আমার যোগ্যতা হয় নাই। তখন বললেন, বড় একজন আল্লাহর ওলিকে আপনি দায়িত্ব দেন। তখন তার জানাজা হয়েছে। ও যুবক, এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য, আপনি আমি নবীর আশিক দাবি করি, আপনি আমি নবীর উম্মত দাবি করি, অথচ আপনার মধ্যে আমার মধ্যে নবীর কোনো প্রেম নাই, নবীর কোনো ভালোবাসা নাই। মেরে মোহতারাম ভাইও, নবীজির দুরুদ আপনি আমি পড়তে চাই না। কেউ বলতে পারবো না আপনি আমি নবীর দুরুদ পাঠ করি প্রত্যেক দিন, এমন কোনো আমরা আমল করতে চাই না, অথচ নবীর আশিক দাবি করি। অথচ এই নবীর দুরুদের ব্যাপারে একাধিক হাদিস নাজিল হয়েছে, একাধিক হাদিস বর্ণনা করা হয়েছে। মেরে মোহতারাম ভাইও, নবীর আশিক হিসেবে আমাদের দরকার, নবীজি যেই হাদিসগুলো বর্ণনা করেছেন, নবীজির এক হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই বান্দা নবীর উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দার উপরে আল্লাহ পাকের ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। মেরে মোহতারাম ভাইও, হযরত চলে এসেছেন, আমি আমার আলোচনা শেষ করে দিব। আমি বলতেছিলাম, নবীর আশিক হিসেবে আপনাকে আমাকে নবীর দুরূদ পাঠ করতে হবে। আরে আল্লাহ পাকের বন্ধু পিয়ারা হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে বলেন, যেই মুসলমান নবীর উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাকের বন্ধু বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার উপরে, ওই মুসলমানের উপরে আল্লাহ পাকের ফেরেশতারা 70 বার সালাম প্রেরণ। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের নিকটবর্তী কে হবে জানেন? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি ওয়া আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের ময়দানে নবীর কাছে, নবীর নিকটে ওই উম্মত থাকবে, যেই উম্মত আকসারুহুম আলাইয়া সালাহ, যেই উম্মত বেশি বেশি নবীর উপরে দুরূদ পাঠ করে। আপনি আমি তো সকলেই কিয়ামতের ময়দানে নবীর কাছে কাছে থাকতে চাই, ঠিক না? ও যুবক বন্ধু আমার, ও মুরব্বী বাজানেরা আমার সময় শেষ। আপনাদেরকে ছোট্টভাবে বুঝাইতে চাই, আপনি আমি যখন স্কুলে পড়ছি, আপনি আমি যখন প্রাইমারিতে পড়ি, ওই প্রাইমারিতে আপনার আমার বন্ধু ছিল কিনা? ওই প্রাইমারিতে যখন পড়ি তখনও আমার বন্ধু ছিল। আপনি আমি যখন কলেজে ভর্তি হয়েছি তখনও আপনার আমার বন্ধু ছিল। আপনি আমি যখন ভার্সিটিতে গিয়েছি তখনও আপনার আমার বন্ধু ছিল। আপনি আমি যারা চাকরি করি, চাকরির সার্কুলার মধ্যে আপনার আমার বন্ধু আছে না? আপনি আমি যারা ব্যবসা করি, ওই ব্যবসার সার্কুলার মধ্যে আপনার আমার বন্ধু আছে। আমরা যারা বাড়িতে থাকি, আপনার আমার বন্ধু আছে। ও মেরে মোহতারম ভাইও, ও যুবক ভাই আমার, আপনি আমি প্রত্যেকটা সেক্টরে, দুনিয়ার প্রত্যেকটা সেকশনে বন্ধু রেখেছি। ওই কঠিন মুসিবতের জন্য একটা বন্ধু রাখলাম না, যেই মুসিবতের দিন আপনাকে আমাকে কেউ চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না। ও মেরে মোহতারম ভাইও, ও আমার বাজানেরা, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার বন্ধু রেখেছি। আপনি আমি ঘরে বন্ধু রেখেছি, বাহিরে বন্ধু রেখেছি, স্কুল লাইফে বন্ধু রেখেছি, কলেজে বন্ধু রেখেছি, ভার্সিটিতে বন্ধু রেখেছি, ব্যবসার মধ্যে বন্ধু রেখেছি, চাকরির মধ্যে বন্ধু রেখেছি। কিন্তু ওই একটা জায়গার জন্য আপনি আমি বন্ধু রাখি নাই, যেই জায়গাটার মধ্যে আপনার আমার বন্ধু ছাড়া কেউ আপনাকে আমাকে সাহায্য করে। ওই কঠিন মুসিবতের দিন, ওই কিয়ামতের ময়দানের দিন, আরে আপনার আমার নবী ছাড়া আপনার আমার বন্ধু
আর কেউ থাকবে না। কারণ নবীজির হাদিস হযরতে রুয়াইফ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনার আমার বন্ধু হবে। কেমন? নবীজি বলেন, নবীজির সাহাবী বলেন, নবীজি বলেছেন, যেই বান্দা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা মিনকা ইয়াউমাল কিয়ামা। আরে দুনিয়ার মুসলমান, ও বানাইল এলাকার মুসলমান, নবীজি বলেছেন, নবীজির হাদিসের মধ্যে আমার উম্মতের মধ্যে যারা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওই উম্মতকে কাল কিয়ামতের দিন আমি নবী আমার কাছে রাখবো এবং তার জন্য শাফায়াত করা আমার উপর, নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আপনি আমি আমরা সকলেই চাই না নবীর কাছে থাকতে, নবীর শাফায়াত পেতে? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করে। সকলে বলি আমিন। কে কে নবীকে ভালোবাসে একটু হাত তুলি। লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? একটু হাত তুলে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল মিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। মোহতারাম হাজরিন, হজরত চলে এসেছেন। উস্তাদকে কষ্ট দেব না, আমার আলোচনা এখানেই শেষ করে দিয়েছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন। আমার আব্বাজানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার আব্বাজানকে আপনারা চিনেন, আমার বাড়িতে শামুক জানি, আপনারা জানেন। আল্লাহ পাকের কাছে এবং আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।